আমার বজ্জাত জামাই আমাকে শায়েস্তা করার জন্য কাজের বাহানা দিয়ে আজকে খুব দ্রুত দোকানে চলে গেছে, কিন্তু সে তো আর জানে না তার বউ একা হাতে ঘর বর বাচ্চা সংসার সবকিছু সামলাতে পারে। কোনো উপায় না পেয়ে ইনায়াকে ফ্লোরে কম্বলের মধ্যে শুয়ে দিয়ে ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছিলাম। একা হাতে বাচ্চা বড় করা যে কতটা কষ্টের সেটা শুধু তারাই জানে যারা একা হাতে বাচ্চা বড় করে। এরপরেও যারা বলে আরেকটা নিয়ে নিয়ে একসাথে বড় হবে, তাদেরকে এই ঝাড়ুটা উপহার দিতে ইচ্ছা করে। এরপর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিচ্ছিলাম। দুপুরের জন্য রান্না করা হয়নি, তরকারি রান্না করা আছে, ওটা দিয়েই হয়ে যাবে, এই জন্য ভাত বসিয়ে দিচ্ছিলাম। টাইম মতো খাবার না পেলেও আবার এক গাদা কথা শুনিয়ে দিবে, সামান্য ভাতটুকুই রান্না করতে পারোনি, এই জন্য কষ্ট করে হলেও তাকে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এক বালতি কাপড় ভিজানো ছিল, কাপড় কিভাবে ধুবো উপায় না পেয়ে ইনায়াকে বাথরুমের সামনে শুয়ে দিয়ে কাপড় ধুচ্ছিলাম। এতদিন ভালোই ছিল, এই 6 মাস পরার পর তার ঘ্যান ঘ্যান বেড়ে গেছে। তার চোখের সামনে থেকে এক মুহূর্ত নড়লে তার কান্নাকাটি শুরু হয়ে যায়। কি যে একটা প্যারাই আছে আল্লাহ জানে।